রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। আসামি সোহেল স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাওয়ায় ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে আসামির জবানবন্দি রেকর্ড করা হয়। সোহেল তার যে রামিসা আক্তারের পিতামাতার অনুপস্থিতিতে তাকে তাকে তার রুমে জোর করে নিয়ে এসে সেখানে তাকে ধর্ষণ করে তাকে বাথরুমে নেয়। বাথরুমে নিয়ে তার গলা কাটে এবং মাথা বিচ্ছিন্ন করে ফেলে এবং তার হাত পাও তার শরীর থেকে বিচ্ছিন্ন করে এবং এই তার মাথা এবং হাত পা এগুলো একটা বালতিতে রেখে তাদের খাটে নিচে লুকিয়ে রাখে। আর মৃতদেহ সেটাকে তারা দেহের শরীরের অন্যান্য অংশ বা অবশিষ্ট অংশ তারা বাথরুমে রেখে দেয়। এই কাজে তাকে তার স্ত্রী স্বপ্না আক্তার সহযোগিতা করে। পরবর্তীতে এই ভিকটিম রামিসা আক্তারের মা বাবা তখন তাকে খুঁজছিল, না পাওয়াতে তাকে তার জুতা দেখে মানে ফ্ল্যাটের বাইরে তার জুতা দেখে তাকে শনাক্ত করে এবং তারা সেখানে ওই রুমে তারা প্রবেশ করে দেখে যে তারা তার এই মেয়েকে এই অবস্থায় মৃত অবস্থায় হত্যা অবস্থায় তাকে সেখানে তারা পায় এবং এই মামলা তাদের বিরুদ্ধে এই দুজনের বিরুদ্ধে পল্লবী থানায় নারী শিশু নির্যাতনের একটা মামলা দায়ের করা হয়। তো মোহাম্মদ সোহেলকে এবং স্বপ্না আক্তারকে পুলিশ গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে এবং সেখানে আজকে মোহাম্মদ সোহেল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সে ঘটনা স্বীকার করে এবং ম্যাজিস্ট্রেটের সামনে সে 164 করে, অর্থাৎ সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আর স্বপ্না আক্তার তাকেও আদালতের সামনে উপস্থাপন করা হয়, সে কোনো 164 বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে নাই। তো যেহেতু মূল আসামি অভিযুক্ত মোহাম্মদ সোহেল সে 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং করার পরেই দুজনকে বিজ্ঞ আদালত আদেশ বলে তাদেরকে জেল হাজতে আটক রাখার জন্য নির্দেশ দেয় এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও তদন্তকারী কর্মকর্তা আদালতে আনতে পারেন। তার বক্তব্য কেমন দেখাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু লোডিং নিচ্ছে। আপনার নেট স্পিড যত ভালো হবে আপনার স্ট্রিমটা তত সুন্দরভাবে এখানে করা যাবে। সো দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক লাইভ শো করছে এবং এখানে আমাদের যে আগে যে ভিডিওটা আমরা আগে কাজ করছি ওবিএসে সেটি এখানে রেকর্ডটা দেখাচ্ছে। সো এখন আপনাকে কী করতে হবে, গো লাইভে যেতে হবে। আপনি এখন গো লাইভে চলে যাবেন। ইউ আর লাইভ, দেখতে পাচ্ছেন যে এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং এখানে লাইভ দেখাচ্ছে যে আমাদের 8 সেকেন্ড আমরা লাইভে আছি। সো আপনারা বুঝতে পারছেন যে এটি লাইভ হচ্ছে এবং আমাদের যে থাম্বনেলটা আছে এটিও এখানে শো করছে। সো এখন আমরা চলে যাব কোথায় এবং আমাদের যে বর্তমান যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা এখন লাইভ হচ্ছে। সো আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি এটা ডিসপ্লেতে চলে আসি বা দেখাচ্ছে আমাদের যদি ডেস্কটপে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পচা যে স্ক্রিনটা অনেক কিছু হাবিজাবি আছে এই স্ক্রিনটা এখানে চলে আসছে, এটি এখন লাইভে আছে। আর আমার মনে হচ্ছে যে এটি লাইভে আছে কিন্তু আপনাদের একটু শেয়ার করে দেখাই, সেটি আমরা অন্য একটা ব্রাউজারে যাব, যে আমাদের যে চ্যানেলের নামটা আছে এটি সার্চ করব ইউটি অ্যাডভাইস। সো এখানে আসার পর একটি দেখেন যে ইউটি অ্যাডভাইস নামে যে চ্যানেলটা আছে এবং এইখানটায় দেখতে পাচ্ছেন লাইভ নাও। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে লোগোটা দিয়েছি এটি লাইভ নাও দেখাচ্ছে, শো করছে। সো আমি এটি লাইভ নাওতে ক্লিক করব। এটি অন্য একটা ব্রাউজার দিয়ে আপনি অবশ্যই একটু টেস্ট করে নেবেন। আমি যে আপনাদের সাথে টিউটোরিয়ালটা মেক করেছি এটির সাউন্ডটাও এখানে অটোমেটিক চলে আসছে। সো আপনি এটা দিয়ে লাইভ ক্লাস নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউব অ্যাডভাইজে সার্চ করছি, ঠিক সেইভাবে এটি লাইভ শো করছে অন্য একটা চ্যানেল থেকে। এখান থেকে আপনার যারা ভিজিটর যারা আছে তারা এখানে লাইক বা কমেন্ট এখানে করতে পারবেন। আপনার লাইভে এই পাশটায় দেখতে পাচ্ছেন যে আপনার লাইভের জন্য এখানে আপনার কমেন্ট সেকশন আছে, কমেন্টে তারা কমেন্ট করতে পারবেন। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে লাইভ করেন। আর একটি বিষয় সেটি হচ্ছে যে এটি লাইভে আসার পরে আপনারা লাইভটা যখন শেষ করবেন অবশ্যই এখানে যে ইন্ড স্ট্রিম আছে এটি আপনারা ইন্ড স্ট্রিম করে নেবেন, দেন এটা ইন্ড করে দিই। দেখতে পাচ্ছেন স্ট্রিম ফিনিশড। সো এটা ফিনিশড হয়ে গেছে। আপনি জাস্ট এখানে এসে যে ডান অপশনটা আছে আপনি এটি ডান করে দিবেন। এটি আসলে লাইভ স্ট্রিমটা আসলে অফ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে ভিডিওতে আসি তাহলে আমরা এখন যে ভিডিওটা লাইভটা করেছিলাম সেটি দেখতে পাচ্ছেন যে এখানটায় স্ট্রিম
টেস্ট স্ট্রিম আছে এটি প্রসেসিং হচ্ছে। সো এটি প্রসেসিং হয়ে গেলেই এটি আপনার চ্যানেলে এটা লাইভ টাইমের মতো আপনার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেটির মতো এটি থেকে যাবে। এবং এটি কেমন থাকবে সেটি আপনাদের একটু দেখাই। লাইভ টেস্ট করেছিলাম সেগুলো যেভাবে ভিডিও আকারে আসছে, সো এটার প্রসেসিংটা যখন কমপ্লিট হয়ে যাবে তাহলে তখনও আমাদের চ্যানেলে এরকম ভিডিও আকারে চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে 2020 সালে আপনার ইউটিউব চ্যানেলের থেকে আপনি লাইভ স্ট্রিম করবেন OBS দিয়ে। সো আশা করি আপনাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই ধরনের ভিডিও দিয়ে হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।